আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করতে চলেছি আর আমাদের এখন এই সময় মুসলিমরা কি করছে এই সম্পর্কে আমার একটা আলোচনা হবে আজকে। কারবালার ইতিহাস আমরা সবাই জানি যে 61 হিজরিতে আমাদের প্রিয় ইমাম হুসেইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। কে করেছিল? ইয়াজিদ এবং তার সেনাবাহিনীরা। ঘটনাটা শুরু হয়েছিল আমাদের হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর থেকে। তো ওনার সাথে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা যুদ্ধ হয়, যেখানে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে খলিফা হতে চেয়েছিলেন। তার কিছুদিনের মধ্যে যখন হজরত আলীকে নামাজের অবস্থায় যখন হত্যা করা হয়, তারপরে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হন এবং তার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ খলিফা হন। ইয়াজিদ খলিফা হওয়ার কোনো যোগ্যই ছিলেন না, অত্যাচারী ছিলেন, ইসলামের নিয়মের বিরুদ্ধে চলতেন সবসময়। তারপর কুফাবাসী যখন জানতে পারলো যে ইয়াজিদ এরকম মানুষের উপর অত্যাচার করছে, তখন ইমাম হুসেন ইবনে আলীকে একটা চিঠি লিখলেন সবাই মিলে। তো চিঠিতে এটাই বলা হয়েছিল যে ইয়াজিদ এরকম মানুষদের উপর অত্যাচার করছে, কুফাবাসীদের উপর অত্যাচার করছে, তো আপনি আসুন এখানে খলিফা পদ গ্রহণ করুন, আমাদের খলিফা হন। তার আগে অবশ্যই ইমাম হাসান খলিফা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু উনি দেখলেন যে যাতে ইসলামের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা না হয়, কোনো যুদ্ধ না হয়, সেই জন্য উনি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার খলিফা পদ দিয়ে দিয়েছিলেন। তারপরে তো তার ছেলে ইয়াজিদ হলো। তো ইয়াজিদ এরকম যখন সমস্যা করছিল, তখন ইমাম হুসেন আলাইহিস সালাম তার একজন দূতকে পাঠালেন, মুসলিম নামের একজন, আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো উনি যখন গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ সত্যি এরকম কুফাবাসীর উপর অত্যাচার করা হচ্ছে। উনি ফিরে এসে আবার ইমাম হুসেনকে বললেন যে এরকম এরকম চলছে ওখানে। তো ইমাম হুসেন আলাইহিস সালাম ওনার আরও সবাই সদস্যকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে, 72 জন সদস্য নিয়ে কুফার দিকে রওনা হলেন। ওখানে গিয়ে একটা মরুভূমির এলাকায় গিয়ে বসতি স্থাপন করলেন। অন্যদিকে ইয়াজিদ দেখলো যে এরকম ইমাম হুসেন আসছেন, হজরত আলীর ছেলে। তখন উনি দেখলেন যে আমার তো এরকম খলিফা পদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, লোকে তো আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই একটা বড় লস্কর তৈরি করলেন, একটা বড় ফৌজ, তার যে সেনাবাহিনী ছিল পাঠালেন ইমাম হুসেন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু ইমাম হুসেন যুদ্ধ করতে চাননি, তিনি ফিরে যেতে চেয়েছিলেন, অথবা তিনি বলেছিলেন যে এটা আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো। তো সেই যুদ্ধে আহলে বাইতের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইমাম হুসেন আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। তো যুদ্ধ চলাকালীন ইমাম হুসেন আলাইহিস সালাম এবং অন্যান্য সবাই জলের জন্য, পানির জন্য আবেদন করেছিল যে আমাদের ছোট বাচ্চাদেরকে যেন পানি দেওয়া হয়। যেহেতু যে স্থানে যুদ্ধ চলছিল সেটা ছিল কারবালার ময়দান, মরুভূমি এলাকা। হজরত হুসেন ইবনে আলী যখন ওখানে যুদ্ধ করছিলেন, তখন ভয়ে কেউ এগোতে পারছিলেন না। কেন এগোতে পারছিল না? তার কারণ এটাই, তার কারণ তিনি অনেক দক্ষ বীর যোদ্ধা ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন এবং হজরত আলীর ছেলে ছিলেন। তো তখন ইয়াজিদ দেখলেন যে হজরত
ইমাম হুসেনের বিরুদ্ধে, এইভাবে তো যেতে যাবে না। তখন ইয়াজিদ তার সেনাবাহিনীকে আদেশ দিল যে যাও সবাই একসাথে তীর বর্ষণ করো। সবাই যখন একসাথে তীর বর্ষণ করতে লাগলো তখন আমাদের প্রিয় ইমাম হুসেন আলাইহিসসালাম শাহাদাত বরণ করলেন। তারপরে ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে যে সেনাপতি ছিল, সে সেনাপতি কি করলো, আমাদের প্রিয় নবীজির প্রিয় নাতি হজরত ইমাম হুসেন আলাইহিসসালামের কি করলেন না, মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। আর এখন এই নিয়ে কি চলছে, কিন্তু লাস্ট অবধি কী দেখা গেল, এখন কি দেখা যাচ্ছে, এখন কিন্তু ওই কারবালা ময়দানে, ইরানে, পৃথিবীর সমস্ত জায়গায় ঝান্ডা কিন্তু ইমাম হোসেনেরই উড়ছে। আমরা কিন্তু ইয়া হুসেনই করছি, ইয়াজিদের কিন্তু কোনো নাম হয় না। আল্লাহ তাআলা এবং সবার লানত হোক ইয়াজিদদের উপর। তারপর আলোচনার মধ্যে একটা কথা আমি বলতে চাই যে সেই যে হৃদয় বিদারক ঘটনা, এত কষ্টকর ঘটনা আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এমনকি গোটা পৃথিবীর মধ্যে এত দর্দনাক ঘটনা আর হয়নি, আর হবেও না কিয়ামত পর্যন্ত। তো এখন মানুষ কি করছে, এখন মানুষ ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে, মানুষ নাচছে। আগে হতো মাতম করতো, ছোটোবেলায় বুঝতাম না, আমিও দেখতাম যে হ্যাঁ সবাই করছে ঠিক আছে, হয়তো কোনো আমাদের ইসলাম ধর্মের কোনো একটা অংশ বড় হয়ে জানতে পারলাম যে না, এগুলো কোনো অংশই নেই, এগুলো কোনো কিছুই নেই ইসলাম ধর্মের মধ্যে, এর কোনো জায়েজই নেই। বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে আমরা কি ঢোল বাজাবো? অবশ্যই বাজাবো না। নাচবো কি? কোথায় একটা আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদেরকে কি করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ভয় পেলে চলবে না। এখানে মানুষ কী করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তারপরে সেই দিনটা নাকি পালন করতে হবে নাচানাচি করে, ঢোল বাজিয়ে তাজিয়ে বের করে। আমি যখন ছোট ছিলাম তখন মানুষ অতটা নাচানাচি করতো না, কিন্তু ঢোল বাজনা আর তাজিয়া নিয়ে বেরোতো, সবাই লাইন দিয়ে বেরোতো আমি দেখেছি। কিন্তু এখন মানুষ ঢোলের তালে তালে নাচতে শুরু করেছে, যেটা একদমই ঠিক নয়। আমার কি এটা কোনো অংশতেই কারো দৃষ্টিতে সঠিক নয়। তার কি আর বলবে, কারবালার ওই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদেরকে যে শিক্ষা নেওয়া দরকার, ইমাম হুসেন আলাইহিস সালাম থেকে যে শিক্ষা নেওয়া আমাদের দরকার, সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারলাম কই? মানুষ আজকে এখন ভুল পথে হেঁটে চলেছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। তো এটাই বলবো যে আমার মুসলিম ফ্রেন্ডসদেরকে, ঠিক আছে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং এই যে মুহররমের দিন, আশুরার দিন যেই ঢোল বাজানা নাচানাচি এগুলো তোমরা করো না, এগুলো থেকে, এই ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। রোজা রাখো, রোজা রাখা দরকার, ঠিক আছে। রোজা অবশ্য আজকে মুহররমের দিন বলতে আশুরার দিনের জন্য নয়। রোজা রাখা বলতে আমাদের নবীজি, আমাদের আগের নবী হজরত মুসা আলাইহিস সালাম, উনি যখন রোজা রেখেছিলেন, সেই হিসেবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলেছেন। এখানে ফেরাউনের বিরুদ্ধে যখন আমাদের মুসা আলাইহিস সালাম এবং তার যারা অনুগামী ছিল, তারা যখন ওই রাস্তা পেরোবে, সমুদ্র যখন দুভাগে ভাগ করে দিলেন আল্লাহ, তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। তো সেই ট্র্যাডিশন অনুযায়ী, সেই সুন্নাত অনুযায়ী আমাদেরকে রোজা রাখতে হবে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে হযরত ইমাম হুসেন আমাদের জান্নাতের যুবকদের সর্দার হবেন, উনি জান্নাতের সর্দার। এটা ভেবে নবীজির নাতি
এটা ভেবে ওনাকে সম্মান করা দরকার, নাকি ঢোল বাজানো, নাকি নাচানাচি করা দরকার। এই নাচানাচি, ঢোল বাজনা এগুলো অবশ্যই বর্জন করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। তাই ভিডিওকে বেশি বেশি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।